আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সৌদি আরবের কমন 7টি সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আমরা যে সকল প্রবাসীরা বর্তমানে নতুন আসতেছি, এই নতুন প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। তার মধ্যে 7টা কমন সমস্যা। এই সমস্যা 7টা প্রতিনিয়তই প্রবাসীদের দেখা যাচ্ছে। তার মধ্যে হচ্ছে, আপনারা যারা সৌদি আরবে আসেন, 1 নাম্বার সমস্যা সাপ্লাই কোম্পানি। আমরা চাই না সাপ্লাই কোনো কোম্পানিতে কাজ করতে, কিন্তু সৌদি আরবে আসার পর অ্যাকচুয়াল দালাল কিংবা এজেন্সি আমাদেরকে যেভাবে বলে সেভাবে হয় না। আমরা কোম্পানির ভিসাতে আসি, সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানিতে আমাদেরকে কাজ করতে হয়। এটা হচ্ছে প্রবাসীদের প্রথম একটা কমন সমস্যা। আর এই সমস্যা থেকে উদ্ধার করার মতো কেউ কিন্তু নেই, কারণ সৌদি আরবে অ্যাকচুয়াল যখন আমরা নতুন ভিসায় আসি, আসার পর 3 বছর কিংবা 2 বছরের কন্ট্রাক্টে আসি, এই 3 বছর কিংবা 2 বছর আমাদের ওই সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হয়। যদি ওই সাপ্লাই কোম্পানি আমাদেরকে ইকামা ঠিকঠাক দেয়, স্যালারি ঠিকঠাক দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজীবন চাইলে ওই কোম্পানিতেই কাজ করতে হবে। কিন্তু স্যালারি কম কিংবা বেশি কিংবা ডিউটি বেশি, এটা আমাদের করার কিছুই থাকবে না, কারণ আমরা ওই ধরনের কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসছি, আমাদেরকে ওই ধরনের কন্ট্যাক্ট করেই সৌদি আরবে আনছে। এটা কিন্তু কমন একটা সমস্যা প্রবাসীদের। দ্বিতীয় নাম্বারে যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কফিল কিংবা কোম্পানি খুঁজে না পাওয়া। অনেক বাটপার এজেন্সি রয়েছে, ইউটিউব ফেসবুকে বিজ্ঞাপন দেয়, আর এই বিজ্ঞাপনগুলো দেখে হাজারো প্রবাসী মনে করে যে ওই এজেন্সির মাধ্যমে হয়তো ভিসা নিলে আমরা ডাইরেক্ট কোনো কোম্পানি পাবো সৌদি আরবে আসার পর। সে ধরনের পরিকল্পনা করে ভিসা নেন। আবার অনেক গ্রাম্য দালাল রয়েছে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তারা আপনাদেরকে বিদেশে পাঠায়। এমন একটা ভিসা দিয়ে পাঠায় যে ভিসার কোনো সময় কফিল হয় না, কোম্পানি হয় না, টেম্পোরারি ওয়ার্ক ভিসা হয়। প্রতিনিয়ত কিন্তু প্রবাসীদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে। সেই সকল প্রবাসীরা সৌদি আরবে আসে ঠিক আছে, কিন্তু এয়ারপোর্টে আসার পর দেখে যে তাদেরকে রিসিভ করার মতো কেউ থাকে না, কিংবা কোনো কোম্পানিও খুঁজে পায় না, কফিলও খুঁজে পায় না। এটা কিন্তু দ্বিতীয় নাম্বার একটা সমস্যা। এই সমস্যায় হাজারো প্রবাসী পড়ে যায়। তাই আপনারা যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবের ভিসা নিচ্ছেন, ভালো মানুষের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসার স্ট্যাম্পিং, ভিসার মুফা এগুলো চেক করার চেষ্টা করবেন। পাশাপাশি তার কাছ থেকে কোনো ভালো ডকুমেন্ট রেখে দেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকে আপনি ভিসাটা নিচ্ছেন। নাম্বারে যে সমস্যাটা আমাদের প্রবাসীদের হয়, সেই সমস্যাটা হচ্ছে ইকামার সমস্যা। সৌদি আরবে আসলাম, কফিল পেলাম, কোম্পানি পেলাম, কিন্তু ইকামা পেলাম না। এরকম কিন্তু হাজারো প্রবাসীর সাথে হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। আপনাকে স্যালারিও ঠিকঠাক দিচ্ছে, কিন্তু আপনার ইকামা দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়াল আপনাকে যদি কোনো ইকামা না দেয়, এটাও কিন্তু জটিল একটা সমস্যা। তবে এই ইকামা না দিলেও কিন্তু আপনি আপনার সিস্টেম থেকে ইকামা বের করতে পারবেন, কিংবা ওই কফিলকে লাথি দিয়ে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। এটা কিন্তু সৌদি আরবের শ্রম আইনে রয়েছে। প্রসেসটা অনেক প্রবাসী জানেন, আবার অনেক প্রবাসী জানেন না। আপনাকে যদি কোনো কফিল কিংবা কোম্পানি আনার পর ইকামা দিল না, 90 দিন আপনি অপেক্ষা করবেন। 90 দিন পার হয়ে যাওয়ার পর আপনার যে কফিল কিংবা কোম্পানি কোন অঞ্চলের, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন, দাম্মামের জাওজাত অফিস রয়েছে। জেদ্দার প্রবাসী হয়ে থাকলে জেদ্দাতে জাওজাত অফিস রয়েছে। যেখানের প্রবাসী আপনি, ওই জাওজাত অফিসে সরাসরি যাবেন। সরাসরি যাওয়ার মাধ্যমে আপনি তাদেরকে আপনার যে সমস্যা, এই সমস্যার কথাগুলো বলবেন। ইকামা যে পান নাই, এই ইকামার রুকুম মুয়াক্কেত নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন। তাদেরকে বলবেন ইকামার রুকুম মুয়াক্কেত নাম্বারটা তুলে দিতে, যেটা আপনার টেম্পোরারি ইকামা নাম্বার। আর ওই ইকামা নাম্বার দিয়ে আপনার আপসের, গোসি, তাওয়াক্কালনা, সোহাতি এভরিথিং অ্যাকাউন্টগুলো আপনারা করে নেবেন। করে নিয়ে আপনি কোনো ভালো কফিল কিংবা কোম্পানি দেখবেন। এগুলো কিন্তু কফিলকে কোনোভাবেই বুঝতে দিবেন না। আপনার যে বর্তমান কফিল কিংবা কোম্পানি রয়েছে, তাদেরকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আপনি ভিতরে ভিতরে এই ধরনের সিস্টেমে যাচ্ছেন। যদি বুঝতে দেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশনে যেতে পারে। তো অবশ্যই আপনি কোনো ভালো কফিল ধরবেন কিংবা কোম্পানি ধরে তাদেরকে তলব দিতে বলবেন। তলবটা সরাসরি আপনার কিউআ অ্যাকাউন্টে চলে আসবে।
কিউআই অ্যাকাউন্টে যখন আপনার তলবটা চলে আসবে, সেই তলবটা আপনি রিসিভ করলেই কিন্তু আপনার যে বর্তমান কফিল এর কাছ থেকে নতুন কফিলের মাধ্যমে আপনি ট্রান্সফার হয়ে গেলেন। তার মাধ্যমে আপনি ট্রান্সফার হয়ে যাওয়ার পর সে আপনার ইকামা করে দিবে, সে আপনার স্যালারি দিবে, যেভাবে আপনাকে বলা হয়েছে সেভাবে আপনাকে কাজ দিবে। এগুলো কিন্তু সিস্টেম। একটা ভিডিওতে এতগুলো তথ্য কিন্তু দেওয়া সম্ভব না, তারপরও আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 4 নম্বরে যে সমস্যাটা আমাদের প্রবাসীদের সাথে হয় তা হচ্ছে পাসপোর্ট কেড়ে নেওয়া। আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে। আপনার পাসপোর্ট যদি কোনো কোম্পানি কিংবা কোনো কফিল আপনাদেরকে বলে যে আপনার পাসপোর্টটা তার কাছে জমা রাখতে, অবশ্যই সে কিন্তু আপনার পাসপোর্ট কোনোভাবে জমা রাখতে পারবে না। সৌদি আরবের একটা নিয়ম করা হয়েছে 2020 সাল থেকেই, যে প্রবাসীর পাসপোর্ট প্রবাসীর কাছেই থাকবে। যদি কোনো কারণবশত আপনার পাসপোর্ট কফিল নিয়ে যদি না দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যেতে পারবেন। জাওজাতকে কিংবা পুলিশকে যদি আপনি এই ঘটনাগুলো খুলে বলেন, সেই কফিলকে কিন্তু একেবারেই অবশ্যই তার মহাসসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনার পাসপোর্ট সে নিয়ে আটকিয়ে রেখেছে অবৈধভাবে। কারণ আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্ট, এটা কিন্তু কফিলের কাছে রাখার মতো কোনো জিনিস না। 5 নম্বরে যে সমস্যাটায় পড়েন, সৌদি আরবে আসার পর কাজ না পাওয়া। অনেক কোম্পানি কিংবা অনেক কফিল রয়েছে আপনাদেরকে সৌদি আরবে আনার পর কিন্তু কাজ দিতে পারে না কিংবা কাজের সমস্যা হয়। সেই জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলি, হাতের কিছু কাজ অবশ্যই জেনে আসার চেষ্টা করেন। হাতের কাজ জানা থাকলে সেই কাজের উপর বেসিস করে আপনি কিছুদিন হলেও কাজ করতে পারবেন, বসে থাকবেন না। সৌদি আরবে যদি বসে থাকেন, আপনাকে কিন্তু বসে বসে কোনো কোম্পানি কিংবা কফিল কোনোভাবেই স্যালারি দিবে না। হয়তো বাংলাদেশে থাকা অবস্থায় আপনাদেরকে বলে নিয়ে যেতে পারে যে স্যালারি দিবে, আসলে মূলত যখন স্যালারির সিস্টেম হবে তখনই আপনি বুঝতে পারবেন কোনোভাবেই কাজ না থাকলে কেউ আপনাকে টাকা দিবেন না। 6 নম্বরে যে পয়েন্টটা বলবো তা হচ্ছে, কথায় কথায় কফিল আমাদেরকে টার্মিনেট করে। সৌদি আরবের কফিলের সাথে আপনারা সব সময় ভালো আচরণ, ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কফিল যেভাবে বলে, যেভাবে চায় সেভাবে করার চেষ্টা করবেন। যদি অ্যাকচুয়াল কফিল খারাপ হয়, আমি অবশ্যই আপনাদেরকে যে সাজেশন করব তা হচ্ছে আপনাকে মনে মনে ধরে রাখতে হবে যে কোন টাইমে কি করবেন, কারণ কফিলের তো অবশ্যই ফলস রয়েছে। আপনার কফিল হয়তো আপনাকে ইকামা দিবে না কিংবা স্যালারি দিবে না, সেই শ্রম আইন যখন ভঙ্গ করবে তখন আপনি একটা কিছু করতে পারবেন। আর তার আগে আপনি কফিলের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, সে যেভাবে বলবে সেভাবে শোনার চেষ্টা করবেন। যদি না শুনেন, সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট করতে পারে, আপনাকে খুরুস লাগিয়ে দিতে পারে, যেটা ফাইনাল এক্সিট, এটাও কিন্তু আপনাকে লাগিয়ে দিতে পারে। এই দুইটা বিষয় যদি কফিল আপনাদেরকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন। আপনি চাইবেন যে অ্যাকচুয়াল কিভাবে বৈধ হওয়া যায়। সে যদি ট্রান্সফার আপনাকে নাও দিতে চায়, আপনার দেখতে হবে আপনার কফিল যখন শ্রম আইন ভঙ্গ করবে তখন কিন্তু এমনিতেই আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন আগের নিয়ম অনুযায়ী। 7 নম্বর পয়েন্টে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা দেশে কিভাবে ফিরবো। অ্যাকচুয়াল নতুন আসার পর নতুন প্রবাসীরা এই প্রশ্নটা করে থাকেন যে ভাই দেশে কিভাবে ফেরা যায়। একটা কথা বলে দেই, আপনারা সৌদি আরবে আসছেন হয়তো নিজের ইচ্ছায়, কিন্তু কোনোভাবে আপনি নিজের ইচ্ছাতে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। যদি পুলিশের হাতেও আটক হন, আপনার যদি ইকামা থাকে, পুলিশ যদি মনে করে যে আপনাকে ধরবে না, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে ছেড়ে দিবে ফিঙ্গার টিঙ্গার নিয়ে, কিংবা কফিলকে কল করবে, কফিলকে কল করে বলবে যে এ আমার হাতে ধরা দিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। তাই আপনারা যারা যে কোনো একটা সমস্যার কারণে এখন চিন্তা ভাবনা করতেছেন দেশে ফেরার জন্য, এটা আসলে দেশে ফিরলে যে একটা সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। তো অবশ্যই আপনারা চাইলেও নিজে দেশে ফিরতে পারবেন না। কফিল যদি আপনাদেরকে মনে করে যে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাবে কিংবা ছুটি লাগিয়ে দিয়ে আপনাকে দেশে পাঠাবে, কফিলের এনি টাইম 1 মিনিটের কাজ। তার আফসের অ্যাকাউন্টে ঢুকবে, আপনাকে ছুটি লাগিয়ে দিবে, আপনি ওই ছুটির পেপার নিয়ে দেশে ফিরতে পারবেন কিংবা এক্সিটের পেপার নিয়ে দেশে ফিরতে পারবেন। এটা কফিলের উপর ডিপেন্ড করে। কোনো প্রবাসী অ্যাকচুয়াল ছুটি নিজে লাগাতে পারে না। আর ছুটি যদি নিজে লাগাতেও যায়, এটা কিন্তু বড় ধরনের একটা হ্যাসেল। যখন আপনি ছুটি লাগালেন কিংবা ওই ছুটিতে গেলেন, তারপরে যখন আবার ফিরে আসবেন, তখন কিন্তু কফিল চাইলে আপনাকে খুরুস লাগিয়ে দিবে কিংবা টার্মিনেট করে দিবে। আগেই কিন্তু এই বিষয়গুলো বলেছি। তাই আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।